নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যারা প্রথমবার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের বিশেষ স্বাগত জানাচ্ছি। আজকে বাবাজি মহারাজের সম্বন্ধে আপনার সম্মুখে কিছু বলার সুযোগ পেয়ে আমার খুবই ভালো লাগছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ হিমালয়ের অমর যোগী সেই রহস্যময় বাবাজির নাম শুনছেন। তিনি আসলে কে? তিনি কি সত্যি শতাব্দী শতাব্দী ধরে শরীর ধারণ করে আছেন? কেন উনি 1920 সালে একজন তরুণ সন্ন্যাসীকে আমেরিকাতে পাঠিয়েছিলেন, পাশ্চাত্যে পাঠিয়েছিলেন? কেন ওনার নাম এখনও হাজার হাজার মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে? এইসব প্রশ্নের উত্তর অন্য যে কোনো সময় থেকে এই সময় সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। কারণ এই সময়ে আমরা যে উদ্বিগ্ন অনিশ্চিততার মধ্যে থাকি এবং আধুনিক সময়ের যে অবিরাম গতি, তার মধ্যে আমরা শান্তি খুঁজে বেড়াই। এবং ঠিক এই সময় বাবাজি মহারাজ আমাদের সামনে সেই প্রাচীন ক্রিয়াযোগ বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করলেন। এই জন্য ক্রিয়াযোগ হচ্ছে সেই প্রত্যক্ষ বৈজ্ঞানিক অনুভূতি যা আমাদের মধ্যে সেই ঈশ্বরানুভূতি জাগাবে, যার দ্বারা আমাদের মধ্যে সেই অটল গভীর শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আমরা সেই শান্তিকে নিজের মধ্যে অনুভব করতে পারি। আজ আমরা জানতে চাইব কি এই মহাগুরু সত্যি কে এবং কেন তার উপস্থিতি ও তার প্রতিশ্রুতি চিরকালের জন্য জীবন্ত ও বাস্তব হয়ে রয়েছে। আসুন আমি একটা কাহিনী থেকে শুরু করি। 1920 সালের 25শে জুলাই, স্থানটি কলকাতা শহরের 4 গড়পা রোড স্থিত একটি বাসভবন। প্রায় 27 বছর বয়সের একজন তরুণ সন্ন্যাসী তার জীবনের সবচেয়ে কঠিন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। ভারতের প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞানকে পাশ্চাত্যে নিয়ে যাওয়ার জন্য সাগরের পাড়ে বিদেশ যাত্রার জন্য উনি প্রস্তুত হচ্ছেন। এই তরুণ সন্ন্যাসীটি হলেন স্বামী যোগানন্দ। তখন ওনার নাম ছিল স্বামী যোগানন্দ। তার আসন্ন অভিযাত্রার জন্য তিনি ঈশ্বরের কাছ থেকে উত্তর চাইতে ধ্যানে বসেছেন। ঠিক সেই সময় ওনার সামনে একজন জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হলেন। কোনো স্বপ্ন বা দর্শন নয়, একজন বাস্তব, জীবন্ত, উজ্জ্বল, স্পষ্ট ব্যক্তি ওনার সামনে আবির্ভূত হলেন। তিনি হচ্ছেন অমর গুরু মহাবতার বাবাজি, যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে দেহ ধারণ করে আছেন। তরুণ সন্ন্যাসীকে, যোগানন্দজিকে উনি বললেন, পাশ্চাত্যে ক্রিয়াযোগের বার্তা প্রচার করার জন্য আমি তোমাকে বেছে নিয়েছি। অনেক আগে কুম্ভমেলায় আমি তোমার গুরু যুক্তেশ্বরের সাথে দেখা করেছিলাম। তখন আমি তাকে বলেছিলাম আমি তোমাকে তার কাছে প্রশিক্ষণের জন্য পাঠাবো। ক্রিয়াযোগ, যা ঈশ্বর উপলব্ধির এক বৈজ্ঞানিক প্রক্রিয়া, শেষ পর্যন্ত সব দেশে ছড়িয়ে পড়বে এবং অনন্ত পিতার ব্যক্তিগত অতীন্দ্রিয় উপলব্ধির মাধ্যমে জাতিগুলিকে সামঞ্জস্যপূর্ণ হতে সাহায্য করবে।
এই কথাগুলি দিয়ে প্রায় 1 শতাব্দীর ও আগে বাবাজি যে অভিযাত্রার নির্দেশ দিয়েছিলেন তা আজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে স্পর্শ করছে, তার জীবনকে রূপান্তরিত করছে। আজ আমরা সেই ক্রমবর্ধমান অভিযাত্রা, বিশ্বব্যাপী যে অভিযাত্রা শুরু হয়েছে, তারই সেই অভিযাত্রার অংশ হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি। সম্ভবত দিব্য অনুগ্রহের সেই একই অদৃশ্য শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে একটা দিব্য অনুগ্রহ আমাদের সকলের উপরে আছে এবং সেই অভিযাত্রার অংশ হিসাবে আমরা এখানে একত্রিত হয়েছি, তার দ্বারা আকৃষ্ট হয়। আসুন তাহলে আমরা বুঝতে চেষ্টা করি বাবাজি আসলে কে। পরমহংস যোগানন্দজি তার যোগী কথামৃত বইতে লিখেছেন, বদ্রীনারায়ণের কাছে উত্তর হিমালয়ের শৈলশিখর বাবাজি মহারাজের দিব্য উপস্থিতিতে এখনও এক পুণ্যস্থান। তিনি এখনও সেই সুউচ্চ হিমালয়ের নিস্তব্ধতার মধ্যে কোথায় আছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে উনি আছেন। নীরবে মানব জাতির আধ্যাত্মিক নিয়তির উপর উনি নজর রেখেছেন। অমর বাবাজি একজন অবতার পুরুষ। উনি মানব জাতির আধ্যাত্মিক উন্নতির জন্য মানব শরীরে স্বয়ং ঈশ্বরেরই পরিপ্রকাশ। সেই জন্য আমরা ওনাকে অবতার বলি। তার জন্মের কোনো নথিপত্র নেই, কোনো দেশকালের সীমার মধ্যে উনি আবদ্ধ নন। গুরুজি পরমহংস যোগানন্দজি এ সম্বন্ধে লিখেছেন, বাবাজির জন্মস্থান বা তার পরিবারবর্গ বা সে সম্বন্ধে ঐতিহাসিকদের কৌতূহল নিবারক কোনো ক্ষুদ্র তথ্য এতাবৎ আবিষ্কৃত হয়নি। তিনি আরও বলেন, পরামুক্ত জন্মমৃত্যু বন্ধনের অতীত এই মহাগুরুর সংসার জীবনের কোনো নাম আমাদের জানা নেই বলে কি কিছু যায় আসে? সাধারণত যদিও তিনি হিন্দিতে কথাবার্তা বলেন, তবুও তিনি যে কোনো ভাষায় অবলীলাক্রমে আলাপ করতে পারেন। তিনি নিজে বাবাজি এই অত্যন্ত সাদাসিধে নামটি গ্রহণ করেছেন, যদিও শিষ্যরা তাকে মহাবতার, মহাযোগীও বলে থাকেন। যেসব সৌভাগ্যবান ব্যক্তিরা বাবাজির দর্শন পেয়েছে, তারা বাবাজির শারীরিক রূপের বর্ণনা যেভাবে করেছেন সে সম্বন্ধে গুরুজি লিখেছেন অটোবায়োগ্রাফিতে। আমি বলছি, 25 বছরের থেকে কম বয়সের একজন তরুণ যুবক মতো ওনার চেহারা। শরীরে বয়সের কোনো ছাপ নেই, কোনো চিহ্ন নেই। মাঝারি গড়ন, সাদা ফর্সা রং, একটি সুন্দর শক্তিশালী শরীর যার মধ্যে থেকে একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। কালো, শান্ত এবং উজ্জ্বল কোমল চোখ, দীর্ঘ উজ্জ্বল তাম্রবর্ণ চুল। এটা হচ্ছে ওনার রূপ, আপনারা কল্পনা করতে পারেন। তার অবিনশ্বর দেহের কোনো খাদ্যের প্রয়োজন হয় না, সেই জন্য উনি প্রায় আহার করেন না বা খুব কম করেন। আর কখনো কখনো 19বিংশ শতাব্দীর ওনার শিষ্য শ্রী শ্রী লাহিড়ী মহাশয়ের মুখের আকৃতি তার নিজের মুখের একটি আশ্চর্যজনক সাদৃশ্য আকৃতির সাথে, লাহিড়ী মহাশয়ের মুখের সাথে ওনার নিজের মুখের একটা আশ্চর্যজনক সাদৃশ্য পরিলক্ষিত হয়। পরমহংস যোগানন্দজির গুরু এবং লাহিড়ী মহাশয়ের শিষ্য স্বামী শ্রী যুক্তেশ্বরজি বাবাজি সম্পর্কে বলেছিলেন যে বাবাজির আধ্যাত্মিক অবস্থা মানব কল্পনারও অতীত। মানুষের ক্ষুদ্র দৃষ্টি
তার অতীন্দ্রিয় আধ্যাত্মিক জ্যোতি ভেদ করতে অক্ষম। এই অবতারের যোগীশ্বর্য কল্পনা করা যায় না। এ একেবারে ধারণার অতীত। তাকে আমরা ওনার স্বরূপ কি, ওনার ব্যক্তিত্বকে আমরা কল্পনাই করতে পারি না। ভারতের পবিত্র ধর্মগ্রন্থ এবং উপনিষদ আদিতে আধ্যাত্মিক অগ্রসরের যে প্রতিটি স্তরকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। বাবাজি আধ্যাত্মিক অগ্রগতির সর্বোচ্চ স্তর অর্থাৎ পরামুক্ত অবস্থায় পৌঁছে গেছেন। পরামুক্ত অর্থাৎ সম্পূর্ণরূপে মুক্ত। এমনকি মৃত্যুর উপরও ওনার সম্পূর্ণ ক্ষমতা আছে। তিনি পুনর্জন্মের চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করেছেন। তিনি একটি ক্ষুদ্র দেহের মধ্যে আবদ্ধ নন। একটি অনন্য দিব্য উদ্দেশ্যের, খুব মহত্বপূর্ণ পয়েন্ট এটা, একটি অনন্য দিব্য উদ্দেশ্যের জন্য দেহ ধারণ করে আছেন। সে উদ্দেশ্যটি কি? মানব জাতির কাছে সহজলভ্য হয়ে থাকা। যদি আমাদের মতো শরীর ধারণ করে উনি থাকবেন না, তাহলে আমরা ওনার সম্বন্ধে, ওনার সাথে কোনো সম্পর্কই স্থাপন করতে পারবো না, ওনার সম্বন্ধে ধারণাই করতে পারবো না। মানব জাতির সমক্ষে সহজলভ্য হয়ে থাকা, মানবীয় সত্তা ও ঈশ্বরীয় সত্তার মধ্যে একটি যোগসূত্র হয়ে থাকা, মানব জাতির কাছে সহজলভ্য হয়ে থাকা এবং মানবীয় সত্তা ও ঈশ্বরীয় সত্তার মধ্যে একটি যোগসূত্র হয়ে থাকা। পরমহংস যোগানন্দজি গুরুজি বলেছেন, ভারতবর্ষে বাবাজির জীবনের উদ্দেশ্য হচ্ছে মহাগুরুগণের বিশেষ কর্তব্য পালনে সহায়তা করা। শাস্ত্রীয় লক্ষণানুসারে তিনি মহাবতার পদবাচ্য। তিনি বলেছেন যে তিনি স্বামী সম্প্রদায়ের পুনর্গঠক জগৎগুরু শঙ্করাচার্য আর মধ্যযুগের মহাগুরু সন্ত কবিরকে যোগ দীক্ষা দেন। এখন প্রশ্ন আছে, তিনি কেন পৃথিবীতে আছেন? একজন অবতার সর্বব্যাপী পরমাত্মার সাথেই সবসময় অবস্থান করেন। পরমাত্মার থেকে ওনার কোনো ভেদ নেই, কোনো দূরত্ব নেই। তবুও তিনি কেন শতাব্দী শতাব্দী ধরে একটা পার্থিব শরীর ধারণ করে আছেন? মহাগুরু নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন, মহাবতার বাবাজি। উনি বলছেন যে মানব জাতিকে তার ভবিষ্য সম্ভাবনার প্রত্যক্ষ উদাহরণ দেওয়ার জন্য উনি শরীর ধারণ করে আছেন। মানুষ যদি রক্তমাংসের শরীরে দেবত্বের ক্ষণিক আভাসেরও আশা না পায়, রক্তমাংসের শরীরে দেবত্বের ক্ষণিক আভাসেরও যদি সন্ধান সে না পায়, তাহলে কখনো সে মরণ অতিক্রম করতে পারবে না। মায়ার এই গুরুতর ভ্রান্তির বশবর্তী হয়ে চিরকাল কাটিয়ে দিতে হবে তাকে। সেই সম্ভাবনাকে আমাদের সামনে উনি রেখেছেন। আর তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছেন, যার সাক্ষী ছিলেন, এই প্রতিশ্রুতির সাক্ষী ছিলেন সেই সাধু রামগোপাল মজুমদার। গুরুজি লিখেছেন জয়কথামৃত বইতে, অটোবায়োগ্রাফিতে। রামগোপাল মজুমদার গুরুজিকে বলেছিলেন, আমাদের এই জগৎ সংসারে অবস্থিতি কাল পর্যন্ত বাবাজি স্বদেহে অবস্থান করবেন। এই জগৎ সংসারের অবস্থিতিকাল পর্যন্ত বাবাজি স্বদেহে অবস্থান করবেন। এইটাই ভগবানের অভিপ্রায়। যুগ যুগান্তর, যুগ পরে যুগ আসবে, কিন্তু অমর মহাগুরু এই পৃথিবীতে বিচরণ করবেন। তাকে আহ্বানকারী প্রতিটি আত্মার উপর নজর রাখবেন। আর এই যুগে
তার অন্যতম মহান কৃপা হল প্রাচীন ক্রিয়াযোগ বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করা। তিনি আমাদের সামনে উনি সেই প্রাচীন ক্রিয়াযোগ বিজ্ঞানকে নিয়ে এসেছেন। ক্রিয়াযোগ হল মানব জাতিকে প্রদত্ত ঈশ্বর উপলব্ধির সবচেয়ে প্রাচীন এবং ব্যবহারিক প্রক্রিয়াগুলির মধ্যে অন্যতম। এটি মেরুদণ্ডের মধ্যে প্রবাহিত প্রাণশক্তির উপর সরাসরি কাজ করে আর আধ্যাত্মিক বিবর্তনকে এমনভাবে ত্বরান্বিত করে যে তার সামনে অন্য কোনো সাধনা পদ্ধতির তুলনা করা যেতে পারবে না। গুরুদেব পরমহংস যোগানন্দজি এটিকে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য সর্বোচ্চ পথ হিসেবে বর্ণনা করেছেন। ক্রিয়াযোগ সমস্ত মানব দুঃখের মহৌষধি, গুরুজি বলেছেন। এটি পূর্বে ভগবান কৃষ্ণ দ্বারা ভগবদ্গীতাতে এবং মহর্ষি পতঞ্জলির দ্বারা যোগসূত্রগুলিতে বর্ণন করা হয়েছে, তার প্রশংসা করা হয়েছে। কিন্তু কালের প্রবাহে এই পবিত্র বিজ্ঞান হারিয়ে গিয়েছিল। সকালীন মহতা যোগ নষ্ট পরন্তপ, এই মহান বিজ্ঞান কালের প্রভাবে হারিয়ে গিয়েছিল। বস্তুবাদের দীর্ঘ অন্ধকার যুগে প্রক্রিয়াটি হয় লুকোনো ছিল বা বিস্মৃতির অতল অন্ধকারে তলিয়ে গিয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম অনেক জিজ্ঞাসু সাধকরা, আন্তরিক সাধকরা এই মহান ক্রিয়াযোগ বিজ্ঞানের থেকে বঞ্চিত হয়েছেন সে অন্ধকার যুগে। তারপর এই যুগে এক অসাধারণ ঘটনা ঘটল। বাবাজি এই প্রক্রিয়াটিকে পুনরুজ্জীবিত করলেন। এই কাজের জন্য তিনি যে মাধ্যমকে যন্ত্র হিসেবে গ্রহণ করলেন তিনি ছিলেন শ্রী শ্রী লাহিড়ী মহাশয়। উদ্দেশ্য ছিল যে ক্রিয়াযোগ যেরকম সকলের কাছে পৌঁছাতে পারে, সাংসারী এবং সন্ন্যাসী, গৃহস্থ এবং সন্ন্যাসী সকলের কাছে, সেই জন্য উনি লাহিড়ী মহাশয়কে বেছে নিলেন। সেই গৃহস্থ যোগী ছিলেন লাহিড়ী মহাশয় এবং তাদের প্রথম সাক্ষাতের কাহিনীটি যোগীকথামৃততে যেসব কাহিনীগুলো উল্লিখিত আছে সবচেয়ে আকর্ষণীয় একটি কাহিনী। সালটি ছিল 1861 সাল। লাহিড়ী মহাশয়ের বয়স তখন প্রায় 33 বছর, বিবাহিত। তখন উনি পাটনার কাছে দানাপুরে সরকারি হিসাব রক্ষকভাবে কার্যরত। রহস্যময়ভাবে কোনো একটা অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হয় ওনার হিমালয়ের গভীর রানীক্ষেতে ওনার বদলি হয়। তিনি জানতেন না যে বদলির পিছনে একটা দৈবিক পরিকল্পনা ছিল মহাবতার বাবাজির, যিনি ওনার জন্য 30 বছর থেকে অধিক সময় পর্যন্ত অপেক্ষা করছিলেন ওনার জন্মের পর থেকে। একদিন বিকেলের সময় দ্রোণগিরি পর্বতের আশেপাশে উনি ঘুরে বেড়াচ্ছেন, তখন দূর থেকে ওনার নাম ধরে কেউ ডাকছে উনি শুনলেন। উনি পাহাড় চড়ে যখন সেদিকে এগিয়ে গেলেন দেখলেন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে কয়েকটি পার্বতীয় গুহার দ্বারা পরিবেষ্টিত একটি ছোট্ট ফাঁকা স্থান, এবং সেখানে একটি পাথরের উপর একজন হাস্যোজ্জ্বল যুবক দাঁড়িয়ে আছেন। হাস্যোজ্জ্বল, তাম্রবর্ণ চুল এবং মুখটি আশ্চর্যজনকভাবে অনেকটা ওনার নিজের মুখের মতো। তিনি বাবাজি। লাহিড়ী মহাশয়কে স্বাগত জানার জন্য হাত বাড়িয়ে দিয়ে উনি বললেন, লাহিড়ী, তুমি এসেছ, এই গুহাতে এখন বিশ্রাম করো, আমি তোমায় ডাকছিলাম। তারপর বাবাজি লাহিড়ী মহাশয়ের কপালে মৃদু স্পর্শ করলেন এবং সেটি স্পর্শের দ্বারা ওনার ভিতরে একটা অদ্ভুত প্রবাহ সঞ্চারিত হলো
এবং উনি নিজের পূর্বজন্মের স্মৃতিগুলো মনে করতে পারলেন। ওনার মনে পড়ল যে এই গুহাতে অনেক সময় ধরে উনি ওনার গুরু বাবাজির শ্রীচরণে ধ্যানে কাটিয়েছেন। বাবাজি বললেন 30 বছরেরও বেশি সময় ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি এই জন্যে যে তুমি আবার আমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি পালিয়ে গেলে আমার কাছ থেকে। পালিয়ে গিয়ে মরণের পারে যে নতুন জীবনের উদ্দাম স্রোত বইছে, সেই স্রোতের মধ্যে তুমি অদৃশ্য হলে। তুমি আমাকে দেখতে না পেলেও আমি কিন্তু তোমার ওপর বরাবরই নজর রেখে এসেছি। আমি তোমাকে উজ্জ্বল জ্যোতিষসাগরের উপর অনুসরণ করেছি। দিনের পর দিন, মাস পরে মাস, বছরের পর বছর আমি এই শুভ দিনটির প্রতীক্ষা করে তোমার উপর নজর রেখে এসেছি। এবং সেই রাতে বাবাজি একটা অদ্ভুত স্বর্ণপ্রসাদ সৃষ্টি করলেন। হীরা, নীলকান্তমণি, রত্ন আদি বহুমূল্য যে রত্নখচিত একটা স্বর্ণপ্রসাদ তৈরি করলেন এবং তার মধ্যে একটা পবিত্র অগ্নির সামনে উনি লাহিড়ী মহাশয়কে ক্রিয়াযোগের রহস্যগুলির দীক্ষিত করলেন। আর যখন সে উদ্দেশ্য পূরণ হলো, যে চেতন সত্তা থেকে সেই প্রসাদটি তৈরি হয়েছিল, স্বর্ণপ্রসাদটি, সেই চেতন সত্তায় সে আবার বিলীন হলো। এই বিস্ময়কর অলৌকিক ঘটনার সম্পাদনের মাধ্যমে এটা বাবাজি কেন করলেন? এর মাধ্যমে বাবাজি বিশ্বকে এই বার্তা দিচ্ছিলেন যে প্রতিটি মানুষই ঐশ্বরিক শক্তির একটি উৎস এবং সৃষ্টির সমস্ত ক্ষমতা তাদের মধ্যেই আছে যারা নিজেদের ঈশ্বরের সন্তান হিসেবে উপলব্ধি করতে পারেন। আমি যদি ঈশ্বরের সাথে সেই সম্বন্ধ স্থাপনা করতে পারি, তাহলে আমি বুঝতে পারি আমার মধ্যে সে অসীম ক্ষমতা আছে। বাবাজি দেখালেন যে মানব জাতির যন্ত্রণার আর্তনাদ অশ্রুত থাকেনি এবং জগতে ক্রিয়াযোগের পুনরুত্থান ঘটিয়ে বহু মানুষের জীবনে পরম শান্তি ও সান্ত্বনা পৌঁছে দেওয়ার জন্য লাহিড়ী মহাশয়কেই মনোনীত করা হয়েছে। পারিবারিক বন্ধন এবং পার্থিব কর্তব্য দ্বারা আবদ্ধ লক্ষ লক্ষ মানুষের হতাশ হওয়ার প্রয়োজন নেই, কারণ মুক্তি বাহ্যিক ত্যাগের উপর নয়, বরং আভ্যন্তরীণ ত্যাগের উপর নির্ভরশীল। একজন গৃহস্থ হিসাবে লাহিড়ী মহাশয়ের জীবনেই ছিল এই বার্তার জ্বলন্ত উদাহরণ। তার ভারসাম্যপূর্ণ, কর্তব্যপরায়ণ, অনাসক্ত জীবনের মাধ্যমে সমগ্র বিশ্ব শিখবে যে সম্পূর্ণরূপে সংসারে থাকা সত্ত্বেও আধ্যাত্মিক জ্ঞানার্জনের নিশ্চিত পথ অনুসরণ করা যেতে পারে। কিন্তু ক্রিয়াদীক্ষার সাথে বাবাজি লাহিড়ী মহাশয় একটা প্রাচীন বিধি নির্দেশও দিয়েছিলেন। সেটি কি? উনি বলেছিলেন যে ক্রিয়া যেন কেবল তাদেরই দেওয়া হয় যারা ঈশ্বরের সন্ধানে সর্বস্ব ত্যাগের ব্রত গ্রহণ করতে প্রস্তুত। জাগতিক মোহমায়ার দ্বারা নির্যাতিত, ত্রিবিধ দুঃখে জর্জরিত জগতের সেই সব নারী পুরুষরা যাদের ক্রিয়াযোগ থেকে বঞ্চিত করা হলে হয়তো তারা আর মুক্তির পথে পা বাড়াবে না, তাদের কথা ভেবে এবং তাদের প্রতি গভীর করুণায় বিগলিত হয়ে লাহিড়ী মহাশয় তার গুরুকে এই কঠোর সত্য শিথিল করার মিনতি করলেন। আমরা জানি যাতে যারা এখন পূর্ণ আত্মত্যাগের জন্য প্রস্তুত নয়, এমন আন্তরিক সাধকরাও ক্রিয়াযোগের মুক্তিদায়ক কৃপা লাভ করতে পারে। উত্তরে বাবাজি বললেন, তবে তাই হোক। দেখছি ভগবানের ইচ্ছা তোমার মুখ দিয়েই প্রকাশ পেল। যে কেউই ভক্তিভরে সাহায্যপ্রার্থী হয়ে ক্রিয়া নিতে আসবে, অবাধে তাদের সবাইকে ক্রিয়া দিয়ে দাও। বাবাজি আরও বললেন,
তোমার প্রত্যেক শিষ্যের কাছে ভগবদ্গীতার সেই অমর শ্লোকটি উদ্ধৃত করে শোনাবে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অর্থাৎ এ ধর্মের অতি অল্পমাত্র অনুশীলনেও তুমি মহাভয় অর্থাৎ জন্ম মৃত্যুর পুনরাবৃত্ত চক্রে বিদ্যমান বিশাল কষ্টগুলি থেকে পরিত্রাণ পাবে। তো লাহিড়ী মহাশয়ের দীক্ষা হলো। তারপরে লাহিড়ী মহাশয় সংসারে, তার পরিবারে, তার দপ্তরে, তার সাধারণ জীবনে আবার ফিরে আসলেন। ফিরে আসার পর বেনারসে উনি নীরবে, অনাডম্বরে, কোনো প্রচার বিনা অনেক বাস্তবিক আন্তরিক ভক্তদের ক্রিয়াযোগে দীক্ষিত করলেন। তার শ্রেষ্ঠ শিষ্যদের মধ্যে ছিলেন শ্রী প্রিয়নাথ কড়ার, যিনি পরে স্বামী শ্রী যুক্তিশ্বরজি নামে পরিচিত হন। শ্রী যুক্তিশ্বরজি ছিলেন গভীর আধ্যাত্মিক উপলব্ধি সম্পন্ন একজন সিদ্ধ পুরুষ, একজন জ্ঞানাবতার, যেভাবে গুরুজি ওনাকে বর্ণনা করেছেন, পরমহংস যোগানন্দজি বর্ণনা করেছেন। তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি এবং কঠোর আধ্যাত্মিক অনুশাসনের দ্বারা উনি বহু সাধককে, নিষ্ঠাবান সাধককে ঈশ্বরের দিকে পরিচালিত করেছেন। 1894 সালে এলাহাবাদের একটি কুম্ভ মেলায় শ্রী যুক্তিশ্বরজির বাবাজির সাথে সাক্ষাৎ হয়। নিজের পরিচয় প্রকাশ না করে তখন বাবাজি তাকে বলেছিলেন, পূর্ব আর পশ্চিম এই দুই প্রান্তের মধ্যে কর্ম আর ধর্ম সাধনার এক সুবর্ণ মধ্যপন্থা স্থাপন করতে হবে। আমি অনুভব করছি যে আমেরিকা আর ইউরোপে বহু সম্ভাব্য সাধুসন্তরা জাগরিত হওয়ার জন্য অপেক্ষা করছেন। স্বামীজি পূর্ব পশ্চিমের সুসংগত ভবিষ্যৎ আদান প্রদানের কাজে তোমায় অংশগ্রহণ করতে হবে। বছর কয়েক বাদে আমি তোমার কাছে একটি শিষ্যকে পাঠাবো, যাকে পশ্চিমে যোগ প্রচারের কাজে তোমাকে তৈরি করে নিতে হবে। এবং সেই শিষ্য ছিলেন মুকুন্দলাল ঘোষ, যিনি পরবর্তীকালে পরমহংস যোগানন্দজি নামে পরিচিত হন। এইভাবে ক্রিয়াযোগের যে পবিত্র মশাল আরও একবার হস্তান্তরিত হলো স্বামী শ্রী যুক্তিশ্বরজি থেকে তরুণ সন্ন্যাসী পরমহংস স্বামী যোগানন্দের হাতে, যিনি এটিকে সাগর পারে, বিদেশে, সমগ্র পৃথিবীতে নিয়ে যাবেন। স্বামী শ্রী যুক্তিশ্বরজি শিষ্য পরমহংস যোগানন্দজি যুক্তিশ্বরজির কঠোর কিন্তু স্নেহময় তত্ত্বাবধানে প্রশিক্ষণ লাভ করলেন। তিনি কেবল ক্রিয়াযোগে দীক্ষিত ছিলেন না, স্বামী শ্রী যুক্তিশ্বরজি কর্তৃক উনি সন্ন্যাস দীক্ষাও লাভ করেছিলেন। 1920 সালে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ রিলিজিয়াস লিবারেলসে যোগ দিতে উনি আমেরিকায় রওনা হওয়ার ঠিক আগে উনি যে এই কাজের জন্য নির্বাচিত হয়েছেন, এই আশ্বাসনা বাণী উনি বাবাজি মহারাজ থেকে পেয়েছিলেন ফোরগোপ্পা রোডে। এবং সেই কাহিনীটি আমি শুরুতেই তার সম্বন্ধে আমি বলেছি। পরমহংসজি পশ্চিমে যাত্রা করলেন। তিনি এমন একটি দেশে গেলেন যেখানে কেউ ক্রিয়াযোগ সম্বন্ধে জানতই না, যেখানে ভারতের আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডারের সম্বন্ধে কারো কোনো ধারণাই ছিল না। তিনি বাবাজির পবিত্র আদেশকে একটি বিশ্বব্যাপী মিশনে পরিণত করলেন, যা আজ পর্যন্ত সাফল্যের সাথে অব্যাহত রয়েছে। পরমহংস যোগানন্দজি বিশ্বে বাবাজির মিশন পূরণ করার জন্য যুগল মাধ্যম হিসাবে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এবং সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপের স্থাপনা করলেন।
ভারত এবং প্রতিবেশী দেশগুলিতে পরমহংস যোগানন্দজির কাজ করতে যোগদাস সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া আছে, এবং অন্যদিকে অন্য দেশে ওনার শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য সেলফ রিলেশন ফেলোশিপ আছে। এছাড়াও পরমহংসজি আরেকটি অভূতপূর্ব কাজ করলেন। তিনি যোগদাস সৎসঙ্গ সেলফ রিলেশন ফেলোশিপ লেসন্স মানে পাঠমালা তৈরি করলেন। এটি ঘরে বসে অধ্যয়নের একটি বিস্তৃত পাঠ্যক্রম, যার মধ্যে ক্রিয়াযোগ, ধ্যানের বৈজ্ঞানিক কৌশল এবং সম্যক জীবনযাপন পদ্ধতি উভয় তার অন্তর্ভুক্ত। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো নিষ্ঠাবান সাধকের কাছে পৌঁছানোর জন্য উনি এই লেসন্স তৈরি করলেন। এই লেসন্সগুলি কেবল কোনো সাধারণ চিঠিপত্র আদান প্রদানের সামগ্রী নয়, সেগুলি গুরু পরম্পরার জীবন্ত স্পন্দনের বাহক। সেগুলির মাধ্যমেই বাবাজি মহারাজ দ্বারা পুনরুজ্জীবিত ক্রিয়াযোগ প্রক্রিয়াগুলি তাদের মূল এবং অবিকৃত রূপে সঞ্চারিত হয়। আমাদের গুরু পরমহংস যোগানন্দজি এইভাবেই সাধক ও গুরু পরম্পরার মধ্যে একটি প্রত্যক্ষ ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন, যার জন্য সামনাসামনি সাক্ষাতের কোনো অভাব বোধ হয় না। গুরুর সামনাসামনি ওনার সাক্ষাৎ করে ওনার থেকে জ্ঞান গ্রহণ করার কোনো অভাব আমরা অনুভব করি না। এই কারণেই আজকাল মানুষ যখন কোনো বইতে, অনলাইনে বা অন্য কোনো মাধ্যমে বাবাজির নামের সংস্পর্শে আসে এবং তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়, তখন YSS-SRF-এর পাঠমালাটি তাদের জন্য একটি যথার্থ ও নির্ভরযোগ্য প্রবেশদ্বার হয়ে ওঠে। এগুলি মহাবতার বাবাজি, লাহিড়ী মহাশয়, স্বামী শ্রী যুক্তিশ্বরজি এবং পরমহংস যোগানন্দজি আদি গুরু পরম্পরার মাধ্যমে সংরক্ষিত ও প্রচারিত ক্রিয়াযোগের পবিত্র শিক্ষাবলীর উপস্থাপন করে। স্বয়ং বাবাজি সুনির্দিষ্টভাবে এই মাধ্যমটির দ্বারা এই শিক্ষাবলীকে জগতে পৌঁছে দেওয়ার বিধান দিয়েছিলেন। এটা বাবাজিরই কাজ। এই পাঠমালার মাধ্যমে গুরুদেব পরমহংস যোগানন্দজি আত্মমুক্তিদায়ী ক্রিয়াযোগ প্রক্রিয়াটি প্রত্যেক আন্তরিক আধ্যাত্মিক সাধকের জন্য সার্বজনীনভাবে সহজলভ্য করতে পেরেছেন। এসুন এখন আমরা কতিপয় আশীর্বাদ ধন্য ব্যক্তি যারা বাবাজির সান্নিধ্য লাভ করেছিলেন, তাদের দৃষ্টিতে বাবাজির স্বভাবের কিছুটা আভাস পেতে আমরা চেষ্টা করব। তার কল্পনা করা অত একটা ধৃষ্টতা, কিন্তু তবুও আমরা অন্যদের দৃষ্টিতে জানতে চেষ্টা করব বাবাজির মূল প্রকৃতি কী। দয়ামাতাজি, যিনি 1955 সাল থেকে 2010 সালে তার প্রয়াণ পর্যন্ত YSS-SRF-এর অধ্যক্ষ এবং সংঘমাতা দায়িত্ব পালন করেছিলেন, তিনি ওনার বাবাজির সাথে একটি পবিত্র অনুভবের সময় বাবাজিকে ঠিক এই প্রশ্নটি করেছিলেন, ওনার মূল প্রকৃতি কী। উনি বলেছিলেন, হে পরমপ্রিয় মহান গুরু বাবাজি, আমাদের গুরু শিখিয়েছেন যে যখনই আমরা প্রজ্ঞা অনুভব করতে চাই, আমাদের শ্রী যুক্তিশ্বর্যের কাছে প্রার্থনা করা উচিত, কারণ ওনার সকল অস্তিত্বই জ্ঞানময়, প্রজ্ঞাময়। এবং যখনই আমরা পরমানন্দ অনুভব করতে চাই, আমাদের লাহিড়ী মহাশয়ের সাথে সংযোগ স্থাপন করা উচিত। আমাদের গুরু এটা শিখিয়েছেন। আপনার প্রকৃতি কী? এরপর যা ঘটেছিল তা বর্ণনা করতে গিয়ে দয়ামাতাজি লিখেছেন, কথাটা বলার সাথে সাথে আমার মনে হচ্ছিল যেন প্রেমের আবেগে আমার হৃদয় ফেটে যাবে। কি অদ্ভুত ভালোবাসা! 1000 কোটি প্রেমের জোয়ার যেন একসঙ্গে মিলিয়ে গেছে। তিনিই প্রেম, তার সমস্ত স্বভাবই প্রেম, তার সমগ্র সত্তাই প্রেমময়, দিব্য প্রেমময়।
বাবাজি বললেন, আমার প্রকৃতি প্রেম, কারণ একমাত্র প্রেমই এই জগৎকে পরিবর্তন করতে পারে। কিন্তু বাবাজির প্রেম কেবল তাদের শিষ্য লাহিড়ী মহাশয় বা দয়ামাতাজি বা শুধুমাত্র মহান গুরুদের জন্যই সংরক্ষিত নয়। তার প্রেম, সেই ঐশ্বরিক দিব্য প্রেম, সর্বযুগে প্রতিটি আত্মার দিকে সমানভাবে প্রবাহিত হয়, কেবল স্বীকৃতি ও গ্রহণের অপেক্ষায় থাকে। তা খুঁজে পেতে আমাদের হিমালয়ে যাত্রা করার প্রয়োজন নেই। সেই প্রেমকে আবিষ্কার করতে আমাদের কেবল অন্তরের দিকে দৃষ্টি ফেরাতে হবে। গভীর ভক্তি এবং ক্রিয়াযোগের অনুশীলনের মাধ্যমে অন্তরের দিকে দৃষ্টি ফেরাতে হবে এবং তারপর আমাদের সংস্পর্শে আসা সকলের সাথে সেই প্রেমকে ভাগ করে নিতে হবে। এটাই আমাদের কাজ। এই অসীম ভালোবাসার পাশাপাশি বাবাজির আরও একটি বিশেষ গুণ, যা দেখে তার নিজের শিষ্যরাও বিস্মিত হতেন। সেই গুণটি হল নিরভিমানতা বা নম্রতা বা বিনয় ভাব, যাকে ইংলিশে হিউমিলিটি বলা যায়। এ সম্বন্ধে যোগী কথামৃততে একটা খুব সুন্দর ঘটনার উল্লেখ আছে। একটি কুম্ভমেলায় ভিড়ের মধ্যে লাহিড়ী মহাশয় ঘুরে বেড়াচ্ছেন। তখন তিনি একজন ছাই মাখা হাতে ভিক্ষাপত্র ধরা সন্ন্যাসীকে দেখলেন। তো ওনার মনে একটা সমালোচনামূলক ভাব আসলো, কি একজন ভণ্ড প্রতারক। ঠিক সেই মুহূর্তে উনি দেখছেন যে একজন জটাজুটোধারী সন্ন্যাসীর সামনে নতজানু হয়ে বাবাজি তার পদসেবা করছেন এবং তার যে রান্নার পাত্র পরিষ্কার করছেন। বাবাজি বললেন, জ্ঞানী ও অজ্ঞ মানুষের সেবা করার মাধ্যমে আমি সর্বশ্রেষ্ঠ গুণ, যা ঈশ্বরের কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয়, ঈশ্বরের কাছে যা অন্য সব কিছু গুণ থেকে বেশি প্রিয়, নিরভিমানতা শিখছি। সেই নম্রতা আমি শিখছি। একজন মহান গুরু একজন সাধারণ সাধুর পা ধুয়ে দিচ্ছেন। এইটি হচ্ছে বাবাজির নিরভিমানতার নিদর্শন। কোনো অভিনয় নয়, কোনো প্রদর্শন নয়, একটা জীবন্ত শিক্ষা। এবং তার দ্বারা উনি প্রমাণিত করতে চান যে প্রভু ভগবান সকল দেহ মন্দিরে সমানভাবে বিরাজ করেন, সাধু ও পাপী, জ্ঞানী ও অজ্ঞ, সম্মানিত ও নগণ্য, সকলের মধ্যে। বাহ্যিক রূপের ঊর্ধ্বে, জাতি ধর্ম ও সংস্কৃতির ঊর্ধ্বে উঠে আমাদের সংস্পর্শে আসা প্রতিটি মানুষের মধ্যেকার দিব্য সত্তাকে চিনতে, সম্মান করতে ও সেবা করতে আমাদের সকলকে শিখতে হবে। বাবাজি তার দ্বারা সেই জীবন্ত শিক্ষাই আমাদের উনি দিচ্ছেন। এই মহান গুরুর নিরভিমানতা ওনার একটি দিক, ওনার সত্তার একটি দিক। সেই কোমলতার পাশে আছে তার সদা জাগ্রত ও সুরক্ষা প্রদানকারী ভালোবাসা। এবং সে ভালোবাসা আমাদের পথের বাধাগুলো আগে থেকেই জেনে নেয় এবং আমরা কল্পনা করার আগেই সে বাধাগুলো থেকে আমরা কিভাবে সেই বাধাগুলো অতিক্রম করতে পারি, সে ভালোবাসা সে প্ল্যান করে, সে যোজনা করে। এক রাতে বাবাজির শিষ্যরা একটি পবিত্র অগ্নির চারপাশে, বেদাগ্নির হোমাগ্নির চারপাশে বসে আছেন। তো হঠাৎ মহাগুরু বাবাজি একটি জ্বলন্ত কাঠ তুলে নিলেন সে আগুনের থেকে এবং আগুনের খুব কাছাকাছি বসে থাকা একজন শিষ্যের অনাবৃত স্কন্ধে উনি মৃদু প্রহার করলেন সেই জ্বলন্ত কাঠ নিয়ে। লাহিড়ী মহাশয় সেখানে উপস্থিত ছিলেন। উনি এর প্রতিবাদ করলেন, একই মশাই, কি নিষ্ঠুর আপনি। বাবাজি উত্তর দিলেন, ওর প্রাক্তন কর্মফলে ওকে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে হতো।
চোখের সামনে তুমি কি তাই দেখতে চাও? আজ রাতে আমি ওকে যন্ত্রণাদায়ক মৃত্যুর হাত থেকে মুক্ত করলাম। অগ্নির দ্বারা ওর সামান্য কষ্টের মাধ্যমে কর্মফল খণ্ডন হয়ে গেল। বাবাজি রক্ষা করেন, কিন্তু আমরা যেভাবে ভাবি, আমরা যেভাবে আশা করি সবসময় সেইভাবে নয়। কখন সেই সুরক্ষা আসে একটা কোমল স্পর্শভাবে, এবং কখন কখন সে আসে আমাদের সামনে একটা আপাত সংকট হিসেবে। কিন্তু সর্বদাই এটি হলো সক্রিয় ঐশ্বরিক প্রেম, যা আত্মার চরম মঙ্গলের জন্য নীরবে কাজ করে চলে। সে একটা কোমল স্পর্শ হোক বা একটা সংকট হোক। ওয়াইএসএসআরএফ পথের একজন একনিষ্ঠ ক্রিয়াযোগের জন্য এটা জানা কতটা আশ্বাসদায়ক যে এক নীরব ও অবিচল ঐশ্বরিক শক্তি প্রতি মুহূর্তে সক্রিয়ভাবে তার উপর নজর রাখছে এবং সমস্ত অনিষ্ট থেকে তাকে সুরক্ষিত রাখছে। স্বভাবত বাবাজি আমাদের যে সবচেয়ে মধুর ও স্নেহার্দ্র উপহারটি দেন তা হলো এই যে তার কাছে পৌঁছানোর জন্য আমাদের কোনো নাটকীয় সাক্ষাৎ বা সংকটের আবশ্যকতা নেই। আমাদের চিন্তাভাবনা বা অনুভূতি তাকে যতটুকু কাছে আনতে পারবে তিনি ঠিক ততটুকুই আমাদের কাছে আছেন। লাহিড়ী মহাশয় তার শিষ্যদের একটা মহান শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষাটা আমাদের সকলের পক্ষে হৃদয়ে ধারণ করা উচিত। সেটা কি? যখনই কেউ শ্রদ্ধার সাথে বাবাজির নাম উচ্চারণ করে সেই ভক্ত তাৎক্ষণিক আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করে। এক অসাধারণ ব্যাপার। এর জন্য আমাদের কোনো জটিল আচার অনুষ্ঠান পালন করতে হবে না, কোনো পবিত্র তীর্থযাত্রা করতে হবে না, কিংবা বছরের পর বছর ধরে প্রস্তুতি করতে হবে না। কেবল শ্রদ্ধার সাথে তার নাম উচ্চারণ করতে পারলে, যে সময় আমরা সে শ্রদ্ধার সাথে তার নাম উচ্চারণ করতে পারবো, ঠিক সেই সময় সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে ওনার যে অস্তিত্ব, তার থেকে আমরা ওনার আশীর্বাদ গ্রহণ করতে পারবো, লাভ করতে পারবো। এটি কেবল একটি সুন্দর উক্তি নয়। দয়ামাতাজির মতো শিষ্যরা যারা এর অভিজ্ঞতা লাভ করেছেন তাদের দ্বারা এটি প্রমাণিত হয়েছে। বাবাজি স্বয়ং দয়ামাতাজিকে বলেছিলেন, উনি লিখেছেন, আমাকে খুঁজে পাওয়ার জন্য ভক্তদের এই জায়গাটিতে আসার প্রয়োজন নেই। হিমালয়তে যে কেউ গভীর ভক্তির সঙ্গে অন্তরে প্রবেশ করে, আমাকে ডাকে এবং আমার উপর বিশ্বাস রাখে, সে আমার সাড়া পাবে। আমরা কোনো শান্ত ধ্যান কক্ষে থাকি বা শহরের জনাকীর্ণ রাস্তায়, বাবাজির থেকে আমাদের দূরত্ব হচ্ছে আমাদের ভাবনা। উনি আমাদের ভাবনার দূরত্বেই আছেন। কেবল মানসিকভাবে হলেও তার নাম নেওয়া মাত্রই আমাদের মানবীয় চেতনা এবং তার দিব্য চেতনার মধ্যবর্তী ব্যবধানটি তাৎক্ষণিক দূর হয়ে যায়। বাবাজি আধুনিক যুগের যে ধারা, বিশেষ করে পাশ্চাত্য সভ্যতার যে প্রভাব এবং জটিলতা, সে সম্পর্কে খুব ভালোভাবে অবগত। তিনি পাশ্চাত্যে ও প্রাচ্যে দুটো জায়গায় সমানভাবে এই আত্মমুক্তিদায়ী যোগবিজ্ঞানকে প্রচারের যে প্রয়োজনীয়তা সেটা উনি অনুভব করেছেন। সেই জন্য 1894 সালে সেই সাক্ষাৎকারের সময় যুক্তেশ্বরজিকে উনি বলেছিলেন, বস্তুগত উন্নয়নের ক্ষেত্রে পাশ্চাত্যের কাছ থেকে ভারতের অনেক কিছু শেখার আছে। বিনিময়ে ভারত সেই সার্বজনীন পদ্ধতিগুলি শেখাতে পারে যার দ্বারা পাশ্চাত্য তাদের ধর্মীয় বিশ্বাস যোগবিজ্ঞানের অটল ভিত্তির উপর স্থাপন করতে সক্ষম হবে। সেটা ছিল
1894 সাল। শতাব্দীর থেকে বেশি সময় পার হয়ে গেছে। এখন কিন্তু সে আর একটা স্বপ্ন নয়, সেটা একটা জীবন্ত বাস্তবতা আমাদের সামনে। YSS-SRF-এর একত্র প্রয়াসে 175টিরও বেশি দেশে এখন YSS-SRF-এর উপস্থিতি আছে, ভক্তদের সেবা করছে। এবং পরমহংস যোগানন্দজির অটোবায়োগ্রাফি, যার দ্বারা প্রথমে বাবাজির সম্বন্ধে বিশ্বের মানুষ জানতে পারল, সেটি এখন 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়ে গেছে এবং বিংশ শতাব্দীর একটি বিখ্যাত আধ্যাত্মিক গ্রন্থ হিসাবে সে গণ্য করা হচ্ছে। অগণিত ক্রিয়াযোগী তার বাড়িতে অথবা বিশ্বব্যাপী YSS-SRF-এর ধ্যান কেন্দ্রে বা আশ্রমগুলিতে এই পবিত্র প্রক্রিয়াটি অনুশীলন করছেন। সম্ভবত আপনি কোনো বইতে বা অনলাইনে বাবাজির নাম দেখেছেন, কিংবা কোনো বন্ধুর কাছ থেকে শুনেছেন যারা প্রথমবার বাবাজির সম্বন্ধে শুনেছেন। আজ অনেকেই বাবাজির কথা বলেন, চারদিকে আমরা দেখছি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এই মহান গুরু সমগ্র মানব জাতির। কিন্তু এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাবাজি মহারাজ কর্তৃক প্রবর্তিত ক্রিয়াযোগের সেই যথার্থ, প্রত্যক্ষ ও অবিচ্ছিন্ন ধারাটি তাঁরই আধ্যাত্মিক পরম্পরার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। লাহিড়ী মাসে শ্রী যুক্তিশ্বরজি এবং গুরুদেব পরমহংস যোগানন্দজির মাধ্যমে এবং পরমহংস যোগানন্দজির সৃষ্ট YSS-SRF লেসন্সের মধ্য দিয়ে তা প্রতিটি আন্তরিক আত্মার কাছে পৌঁছাতে পারছে। আর সেই ধারাটি তার সাথে কি বহন করে, যে ধারা আমাদের কাছে পৌঁছাতে পারছে YSS-SRF-এর দ্বারা, লেসন্সের দ্বারা, তার সাথে কি আছে? এমন কিছু আছে যা শুধুমাত্র একটি ধ্যানের প্রক্রিয়া নয়, তার চেয়ে অনেক বড়। গুরুজি, পরমহংসজি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া সেলফ রিলেশন ফেলোশিপের প্রক্রিয়া এবং শিক্ষার মধ্যে YSS-SRF ধারার গুরুদের সাহায্য, আশীর্বাদ নিহিত রয়েছে। চিরঞ্জীবী বাবাজি YSS-SRF-এর সকল একনিষ্ঠ ভক্তদের অগ্রগতি রক্ষা করা ও তাদের পথ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। লাহিড়ী মাসে ও শ্রীযুক্তিশ্বরজি যারা দেহত্যাগ করেছেন, এবং আমি নিজে দেহত্যাগের পরেও সকলেই YSS-SRF-এর একনিষ্ঠ সদস্যদের সর্বদা রক্ষা ও পরিচালনা করব। YSS-এ যোগ দেওয়ার অর্থ শুধু কোনো একটা সংগঠনে যোগ দেওয়া নয়, বরং সেই দিব্য গুরুদের একটি জীবন্ত পরম্পরার সাথে যুক্ত হব। এর অর্থ হল পরমহংস যোগানন্দজি বিশ্বব্যাপী ক্রিয়াযোগের শিক্ষা প্রচারের দায়িত্ব নেবার জন্য যে বাবাজি মহারাজের আশীর্বাদের হাত ধরেছিলেন, যে বাবাজির মহারাজের আশীর্বাদ হাত, বরদ হস্ত ওনার উপরে ছিল, আমরা সেই হস্তকে ধারণ করছি। বাবাজির দেখানো পথেই আমরা হাঁটতে চেষ্টা করছি। মহাবতার বাবাজি অতীতের কোনো ব্যক্তিত্ব নন, যিনি ছিলেন আমরা এরকম বলতে পারি না। তিনি এক জীবন্ত সত্তা, এক সহজলভ্য দিব্য অবতার, যিনি আন্তরিকতা ও বিশ্বাসের সাথে তাকে আহ্বানকারী সকলের কাছেই সহজলভ্য। যে আন্তরিকভাবে তাকে ডাকবে তার কাছে উনি পৌঁছাতে পারবেন। তিনি এই পৃথিবীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ক্রিয়াযোগকে পুনরুজ্জীবিত করেছিলেন, এবং এই মুক্তিদায়ক বিজ্ঞানকে, আশীর্বাদকে সবাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি পরমহংস যোগানন্দজিকে তৈরি করেছিলেন, ওনাকে সেই দায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি প্রত্যেক নিষ্ঠাবান ক্রিয়াযোগীকে পথপ্রদর্শন ও রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেক নিষ্ঠাবান ক্রিয়াযোগীকে
পথপ্রদর্শন ও রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং ওয়াইএসএস এসআরএফ পাঠমালার মাধ্যমে তিনি এবং ওয়াইএসএস এসআরএফের গুরু পরম্পরার অন্য গুরুগণ সকল আন্তরিক সাধকের জন্য ক্রিয়াযোগের পথকে সহজলভ্য করেছেন। যদি যারা প্রথমবার এখানে এসেছেন, যদি তার নাম আজ আপনাকে এখানে টেনে এনে থাকে, সে কৌতূহলবশত হোক বা অন্য কোনো আকুতি থেকে হোক, যাকে আপনি হয়তো ঠিকভাবে পরিভাষিত করতে পারছেন না, তাহলে জানবেন যে সেই আকুতিটি তার আহ্বান। এবং ঈশ্বরের প্রতি আপনার হৃদয়ে যে আকর্ষণ আপনি অনুভব করছেন, সেইটি বাবাজির কাজ। ওয়াইএসএস এসআরএফ পাঠমালায় প্রদত্ত প্রক্রিয়াগুলির আন্তরিক অনুশীলনের মাধ্যমে কেবল প্রক্রিয়ার থেকে প্রাপ্ত ফলাফলের চেয়েও অনেক বড় কিছু প্রাপ্তি হয়। মহাবতার বাবাজি, পরমহংস যোগানন্দজি এবং ওয়াইএসএস এসআরএফের সমস্ত গুরু পরম্পরার জীবন্ত নির্দেশনা ও আশীর্বাদ, যে গুরুরা প্রতিটি পদক্ষেপে আপনার সাথে চলেন এবং আপনার পথ প্রদর্শন করেন, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। মহাবতার বাবাজি কর্তৃক মনোনীত পরমহংস যোগানন্দজি আমাদের এই অসাধারণ আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বাবাজি মহারাজ পরম করুণাভরে প্রতিজ্ঞা করেছেন যে যথাযথভাবে অনুমোদিত সাধক সাধিকাদের মাধ্যমে দীক্ষিত সকল নিষ্ঠাবান ও অনুগত ক্রিয়াযোগীদের আধ্যাত্মিক কল্যাণের দায়িত্ব তিনি জন্মে জন্মে গ্রহণ করবেন। আমি আবার রিপিট করছি, তিনি বলেছেন যে সকল নিষ্ঠাবান ও অনুগত ক্রিয়াযোগীদের আধ্যাত্মিক কল্যাণের দায়িত্ব তিনি জন্মে জন্মে গ্রহণ করবেন। শুধু এই জন্মে নয়, এটি কেবল কোনো মহান শিষ্যের উদ্দেশ্যে দেওয়া সাধারণ প্রতিশ্রুতি নয়, এটি প্রতিটি শিষ্যের প্রতি ক্রিয়াযোগের এই ওয়াইএসএস এসআরএফ পথে আন্তরিকভাবে চলা প্রতিটি আত্মার প্রতি দেওয়া একটা অমোঘ প্রতিশ্রুতি, একটি অমোঘ প্রতিশ্রুতি, রেয়ার প্রতিশ্রুতি, যা কখন ব্যর্থ হতে পারে না। যদি বাবাজি মহারাজের এই আহ্বান আপনার কাছে সত্য বলে মনে হয়, যদি আপনি এই পথে চলতে চান, তবে প্রবেশের দ্বার উন্মুক্ত। বিশ্বের যেখানেই আপনি থাকুন না কেন, প্রতিটি আন্তরিক সাধকের জন্য ওয়াইএসএস এসআরএফ লেসন্স উপলব্ধ রয়েছে। লিঙ্কটি আপনার স্ক্রিনে দেওয়া আছে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।